সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মুহূর্তে আছি আমাদের হবিগঞ্জ জেলার বাউবুল উপজেলাধীন কাইতপাড়া নামক স্থানে। এটা মিরপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত। এই ট্রান্সফরমারটা বিগত 3-4 মাস আগে সুরে রাতের আধারে নিয়ে গেছে। 10 কেভি ট্রান্সফরমার। এটার আন্ডারে 4 জন গ্রাহক, একটা মসজিদ, একটা স্কুল এবং 2 জন আবাসিক গ্রাহক আছে। এই ট্রান্সফরমারটা দীর্ঘদিন বন্ধ থাকার কারণে এই যে প্রতিষ্ঠান, স্কুল প্রতিষ্ঠানটা আপনাদেরকে দেখাইতেছি। এই যে স্কুল প্রতিষ্ঠানটা দীর্ঘদিন যাবৎ ছেলেমেয়েরা এই গরমের মধ্যে, বিশাল একটা প্রতিষ্ঠান কোটান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোটান্দর নানিটা, সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে বিদ্যুৎ নাই দীর্ঘদিন যাবৎ। এটা একটা সমস্যা পড়ছে। আর এই সামনে মসজিদের সমস্যা হয়েছে। এখন এই ট্রান্সফরমারটা আসলে 2 জন গ্রাহকের দ্বারা 10 কেভি একটা ট্রান্সফরমার সরকারি নিয়ম অনুপাতে অর্ধেক কিনে নেওয়া সম্ভব না। আমি অনুরোধ করব, যারা দেখবেন শেয়ার করে দিবেন। পল্লী বিদ্যুতের যে মহোদয়কে বলবো, যেহেতু 2টা প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের প্রতি দৃষ্টি দিয়ে যদি আপনার অফিসিয়ালভাবে কোনো ল থাকে, কোনো নিয়মতান্ত্রিকতা থাকে, তাহলে অন্তত ট্রান্সফরমারটা আপনাদের অফিসের মাধ্যমে উত্তোলন করে দেওয়া হোক। আর 10 কেভি ট্রান্সফরমার যেহেতু পরবর্তীতার প্রয়োজন নাই, এটা 5 কেভি দিলেই যথেষ্ট। যেহেতু এখানে 4 জন গ্রাহক, 2 জন আবাসিক গ্রাহক এবং একটা স্কুল এবং একটা মসজিদ। আর এরপরও এরকম খোলামেলা জায়গায় ট্রান্সফরমারটা তখন একটু রিস্ক হয়ে গেছে। আবার সামনে একটা খুঁটি আছে, আমি আপনাদেরকে এই যে সামনে যে খুঁটিটা আছে, এইটা পাশেই একদম মসজিদ। তো মসজিদ যেহেতু সবসময় চালু থাকে, ইমাম সাহেবও থাকে, আমি অনুরোধ করব যে ট্রান্সফরমারটাকে শিফটিং করে, এই ট্রান্সফরমারটাকে এখান থেকে শিফটিং করে মসজিদের যে খুঁটিটা আছে এই খুঁটিটায় দিলে সবচেয়ে উত্তম হবে। যেহেতু এটাও A5 খুঁটির মধ্যে ট্রান্সফরমারটা বসানো আছে এবং এখানে যে খুঁটিটা আছে এটাও A1 খুঁটি। যারা পল্লী বিদ্যুৎ তারা অবশ্যই জানেন এবং বুঝেন। আমি অনুরোধ করব যে ট্রান্সফরমারটা অফিসিয়াল মাধ্যমে কোনো ধরনের ল যদি থাকে তাহলে অফিসিয়াল খরচ এটা দেওয়ার জন্য কোটান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই যে প্রাথমিক বিদ্যালয় আপনাদেরকে যদি আমি নাম দেখাই, এই যে কোটান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই স্কুলটা দীর্ঘদিন যাবৎ এই ট্রান্সফরমারের কারণে আটকা আছে। তো যাই হোক, ধন্যবাদ। একটু শেয়ার করে দিবেন, আপনাদের মন্তব্য দেবেন। আসসালাম।